আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ২ পাউন্ডের চকলেট ময়েস্ট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। যদিও আমি আজকের ভিডিওতে ফন্ডেন্ট মেকিং দেখাচ্ছি না, যেহেতু এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি আপনারা মোল্ডগুলো কিনলেই খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি প্রায় ১৫০ গ্রামের মতো মিল্ক চকলেট নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ রান্না সয়াবিন তেল। আপনারা অবশ্যই চকলেটটাকে গ্রেট করে নেবেন। তো এরপর আমি এগুলোকে ডাবল ব্রয়লারে মেল্ট করে নিব, যে এই চকলেটটাই আমরা আমাদের কেকের মধ্যে ব্যবহার করব। তো এভাবে আমি আমি কীভাবে ডাবল ব্রয়লারে চকলেট মেল্ট করে নেই, এটার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এটাকে মেল্ট করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। সাদা অংশটাকে বিট করতে করতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই একটু ফোম হয়ে আসবে। যখনই কিছুটা ফোম হয়ে আসা শুরু করবে তখনই আমরা এখানে চিনি অ্যাড করে দিব। 4টা ডিমের জন্য আমি আজকে এখানে 1 কাপ থেকে কিছুটা কম চিনি ব্যবহার করব, পৌনে 1 কাপের মতন। আপনারা যদি চিনিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আবার অনেক সময় ডিমের সাইজ অনুযায়ীও আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এই পুরো সময়টা জুড়ে বিটারের স্পিডটা মিডিয়াম টু লোতে থাকবে। কোনোভাবেই বিটারের স্পিড বাড়িয়ে দিবেন না। চিনিটাকে আমরা 2 থেকে 3 বারে দিয়েছি এবং বিট করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে গিয়েছে। যখনই আমাদের চিনিটা গলে গিয়েছে তখনই আমি এখানে অ্যাড করে দিয়েছি ডিমের কুসুম 4টে এবং প্রায় 1 টেবিল চামচের মতো চকলেট ইমালশন বা চকলেট পেস্ট। এরপর আমি এখানে আগে থেকে মেল্ট করে রাখা যে চকলেট আর তেলের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটারটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা চকলেটের সাথে তেলের পরিবর্তে বাটার দিতে পারেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। মেজারমেন্ট কাপের 1 কাপে আমি এখানে 1/3 কাপ কোকো পাউডার নিয়েছি। এরপর খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা দিয়েছি। এরপর দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো বেকিং পাউডার। এরপর বাকিটুক আমি ময়দা দিয়ে ভর্তি করে দিয়েছি। আমি ময়দাটাকে আজকে একটু উঁচু করে দিব, যেহেতু আমাদের আজকের কেকটা চকলেট ময়েস্ট কেক। এজন্য আমি এখানে আলাদাভাবে যেহেতু লিকুইড মিল্ক ব্যবহার করেছি এবং এখানে চকলেট এবং তেলের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, সেজন্য আমি এখানে ময়দা একটু বেশিই দিয়েছি। তো আমি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলোকে চেলে দিব এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ময়েস্ট কেক, স্পঞ্জ কেক না, এজন্য এই শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে মেশানোর সময় একটু তাড়াহুড়া করলেও সমস্যা নেই। আপনারা এলোপাথাড়ি এভাবেও মেশাতে পারেন। তো আমি প্রত্যেকবারে ময়দা দিচ্ছি এবং একটু একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক আমি ব্যবহার করেছি। তো সবগুলো শুকনো উপকরণ আমার চেলে দেওয়া শেষ এবং বাকি যে দুধটুকু রয়েছে এটুকু আমি দিয়ে দিলাম এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আজকের এই কেকটাকে আমি একটা 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিব। চুলায় আমি আগে থেকে একটা পাত্রে লবণ দিয়ে পাত্রটাকে প্রিহিট করে নিয়েছি। আপনারা যখন কেক বানাবেন আগে থেকেই পাত্রটাকে বসিয়ে প্রিহিট করে নেবেন, যাতে আপনার কেকটা রেডি হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনারা চুলায় কেকটা বসিয়ে দিতে পারেন। তো আমি আমার কেকের পাত্রটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে অপেক্ষা করব 35 থেকে 40 মিনিটের মতো। ফিরে আসছি 35 থেকে 40 মিনিট পর। আলহামদুলিল্লাহ, আমার কেকটা খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, মাশাআল্লাহ। তো কেকটাকে আমি 4টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। যেহেতু চকলেট ময়েস্ট কেক, আপনারা চাইলে সুগার সিরাপটা নাও ব্যবহার করতে পারেন। তবে আমি এটাতে সামান্য পরিমাণে সুগার সিরাপ ব্যবহার করেছি। তো সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ক্রিমে কোট করে নিব। যেহেতু 2 পাউন্ডের কেক, আমি আজকের কেকের জন্য এখানে প্রায় পৌনে 2 কাপের মতো হুইপ ক্রিম ব্যবহার করছি। এই হুইপ ক্রিমের সাথে আমি এখানে মেল্ট করা চকলেট দিয়ে এই ক্রিমটা রেডি করে নিয়েছি। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে ক্রিমটাকে চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি। কেকটা খেতে যেন আরও অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করছি। আমি কিছু চকলেট মেল্ট করে কিছুটা হুইপ ক্রিম মিশিয়ে এই চকলেট গানাশটাকে তৈরি করে নিয়েছি। চকলেট গানাশ দিলে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন চকলেট কেকে বা চকলেট ময়েস্ট কেকে চকলেট গানাশটা ব্যবহার করতে। তো এভাবে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে নিব।
আমার কেকের উপরের সাইডে যে লেয়ারটা ছিল ওই লেয়ারটা আমি যখন ব্যবহার করছিলাম ওটার উপরের সাইডের অংশটা আমি কেটে নিয়েছি এবং ওটাকে টুকরো করে কেকের সাইডে লাগিয়ে দিচ্ছিলাম যাতে এই লেয়ারটা একটা সমান অংশে পরিণত হয়। তো এভাবে দিয়ে দেওয়ার ফলে আমার কেকটা দেখতে আর কোনো দিকে উঁচু নিচু মনে হয়নি। তো আমি কিভাবে লাগিয়েছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেই বুঝতে পারছেন, আপনারা এভাবে করে দিতে পারেন। তো এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ক্রিম কোট করে নিব। এভাবে আমি কেকের সর্বশেষ লেয়ারটাও দিয়ে দিলাম এবং আমি পুরো কেকটাকে এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে সুন্দর ফিনিশিং আনার জন্য প্রথমে ক্রাম কোটিং করে নিতে। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি। সুন্দরভাবে কেকে ক্রাম কোটিং করে নিলে দেখা যায় খুব সুন্দরভাবে কেকে ফিনিশিং চলে আসে এবং খুব সুন্দরভাবে আপনারা কেক ডেকোরেশন করে নিতে পারবেন। তো কেকটা যেহেতু একটু টল সেজন্য আমি এটার ভিতরে কিছু এক্সট্রা দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না। তো আমার কেকটা যেহেতু পিঙ্ক কালারের হবে আমি কিছুটা হুইপ ক্রিমের সাথে রেডম্যানের রোজ পিঙ্ক কালারটা মিশিয়ে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি এভাবে ক্রিমটাকে চারো সাইডে লাগিয়ে নিচ্ছি। আপনার কাছে যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে ক্রিমটা লাগিয়ে নিতে পারেন। তো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে ক্রিমটাকে চারো সাইড থেকে সমান করে দিচ্ছি। আপনারা কেকের যে ফিনিশিংয়ের যে ব্যাপারটা এটা আপনারা অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে আপনারা খুব সুন্দরভাবে কেকে ফিনিশিং দিয়ে নিতে পারবেন। আমি যদিও খুব ভালো একটা কেকে ফিনিশিং আনতে পারি না, তারপরেও আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি। তো কেকে যখন ফিনিশিং দিচ্ছিলাম তখন কিছু, কিছু জায়গা থেকে বাবলসের মতো উঠে আসছিল। তো ওগুলোকে আপনারা প্যালেট নাইফ দিয়ে একটু উপর থেকে নিচে করে দিলে দেখবেন বাবলসটা বেরিয়ে আসবে। বা একটা শাঁসলিকের কাঠি ব্যবহার করতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতে পারবেন। তো যেহেতু একটু টল কেক, আমি এই টল কেকগুলো ফিনিশিং দিতে আমার একটু কষ্টই হয়। তো মোটামুটিভাবে ফিনিশিং দিতে আমি যখন পারছিলাম না প্যালেট নাইফ দিয়ে, তো আমি একটা স্টিলের স্কেল নিয়েছিলাম যাতে ফিনিশিং দিতে পারি। ব্রেড নাইফটা আমার একটু বেশি বড়, সেজন্য আমি এখানে স্টিলের স্কেল ব্যবহার করছি। আপনারা চাইলে স্ক্র্যাপার ব্যবহার করতে পারেন। আমার স্ক্র্যাপারটা কেকের হাইটের তুলনায় একটু ছোট, সেজন্য আমি এখানে স্টিলের স্কেল ব্যবহার করছি। টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেদিকে যেদিকে কম ক্রিম মনে হচ্ছে সেদিকে ক্রিম লাগিয়ে মোটামুটিভাবে কেকটাকে অফ ক্যামেরায় ফিনিশিং দিয়ে নিয়েছি। কাস্টমারের চাহিদা ছিল কেক বোর্ডেও যেন পিঙ্ক কালার করে দেওয়া হয়, তো আমি ওভাবে কেক বোর্ডটাতেও ক্রিম কালার করে নিয়েছি। তো ফন্ডেন্টের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি একদিন আগে রাতের বেলা রেডি করে রেখেছিলাম। তো পরদিন সকালে আমি এই টপারগুলো সবগুলো বসিয়ে দিই। এই ফ্লাওয়ারগুলো আমি ফন্ডেন্ট কাটার দিয়ে মেক করে নিয়েছি এবং যে বাটারফ্লাইগুলো দেখতে পাচ্ছেন এগুলোও আমি ফন্ডেন্ট কাটার দিয়ে মেক করে নিয়েছি। মেক করে এগুলোর মাঝখান বরাবর আমি কিছু হোয়াইট কালারের মিনি সুগার বল লাগিয়ে দিয়েছি। কাস্টমার আমাকে যে ছবি প্রেফার করেছিল সেই ছবিতে সেম ডিজাইন ছিল, সে অনুযায়ী আমি কেকটাকে ডেকোর করে দিয়েছি। তো আমি যখন ফন্ডেন্টের টপারগুলো লাগাচ্ছিলাম কেকের উপরে গ্রিন কালারের কিছু লিফ টাইপের ছিল, এগুলো দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো যখনই আমার মনে আসে সাথে সাথে আমি ওই কাজটা করে দেই। একটা চামচের সাহায্যে আমি এভাবে প্রথমে লাইট গ্রিন পরে ডিপ গ্রিন কালারের ক্রিম লাগিয়ে নেই। আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। তো মোটামুটিভাবে আমি ক্রিমটাকে কেকের চারো সাইডে এভাবে লাগিয়ে দিচ্ছি।
কেকের নিচের সাইডে একটা নেম প্লেট ছিল, তো সেটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো যেই ছবিটা আমার কাস্টমার প্রেফার করেছিল সেই অনুযায়ী আমি আমার সবগুলো টপারকে কেকের উপরে বসিয়ে দিয়েছি। কেকের উপরে কিছু নন এডিবল ফটো ছিল, সেগুলোকে আমি একে একে স্ট্যান্ড করে দিব। আপনারা যদি বাসায় কেক বানান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ডেকোর করে নিতে পারবেন। যেহেতু আমার অর্ডারের কেক, আমি কেকগুলোকে আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী মেক করে থাকি। তো এভাবে আমি আমার পুরো কেকের ডেকোরেশন শেষ করেছি। আশা করি আমার কেকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।